আপনার 10টা টাকা অথবা এই ভিডিওটা শেয়ার করে বেঁচে যেতে পারে কোরআনের একটা হাফেজ। তো ভাইয়া তোমার নাম কি? মোহাম্মদ তাহসিন হাসান। পুরো শরীর কাজ করে না, এই রোগের নাম কি আমি জানি না, তবে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তোমাদের সাথেই তো পড়তো, হঠাৎ করে কি হইলো কইতে পারো? তবে এতটুকু তো জানো ওর শরীরে কাজ করে না। যে অবাকা বাবা, উনি হচ্ছে ওনার চিকিৎসার খরচ দিতে পারতেছে না। আর আপনার ছেলে মানে কিভাবে কি হয়েছে আপনি কি বিস্তারিত জানেন? হঠাৎ করে আমার ছেলে এই গত 28 তারিখে এই মাদ্রাসা থেকে 2 হুজুর আমার বাড়িতে নিয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমি ঢাকা এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিয়ে যাই। তারপরের দিন ডাক্তার রেফার করে ঢাকা অথবা ময়মনসিংহ নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি একটা অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকা নিয়ে নিয়ে গেছি। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আপনাদের দেখাই একটু খরচের হিসাবটা দেখাই, কারণ আপনাদের সময়ের মূল্য আছে আমি জানি, এই কারণে বেশি সময় নষ্ট করবো না। উনি হচ্ছে মধ্যবিত্ত, উনি চাইলেও 20 লাখ 30 লাখ টাকা ওই ছেলের পিছনে খরচ করতে পারবে না, হয়তোবা এই ছেলেটাকে হারাবে। তো আমি চাচ্ছি যেটা, তো হুজুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, হুজুর আমাকে খবর দিছে যে রাব্বি একটা কিছু করো, ছেলেটা যেন বাঁচে। এই যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে পড়তো, আজকে আমরা হচ্ছে আমার মাধ্যমে উনি হচ্ছে ভিক্ষা চাইতেছে। ভাই ভিক্ষাই তো বলা যায়, কারণ আমি টাকা চাইতেছি মানে ভিক্ষা। এখন আপনারা ব্যাপারটা কিভাবে দেখবেন জানি না। এই তোমাদের সাথে তো পড়তো, তোমাদের মাদ্রাসাই তো, সে তো আগে ভালো ছিল তাই না? মানে আল্লাহ রূপ দিছে, আল্লাহই নিবে, আল্লাহই ফাইসালাকারী। এখন কথা হচ্ছে এই বাঁচানোর জন্য এতগুলো টাকা কই পাবে এই বাবা? মানে জাস্ট আপনি অবাক হবেন, প্রত্যেক দিন এই কয়টা ইনজেকশন দিতে হইতো, মানে যদিও এটা শিডিউল অনুযায়ী দিতে হতো সকাল বিকাল। বিলটা একটু দেখাও, 1,02,578 টাকা নাকি প্রত্যেক দিন টোটাল কত দিন লাগছে? 5 দিন, মানে 5 লাখ 6 লাখ টাকার মামলা অলরেডি এটা চলে গেছে। 7 লাখ টাকা প্লাস খরচ, এই টোটাল আরো খরচ আছে তো, আরো হিসাব দেয় আপনাদেরকে। এই যে প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা, এই যে একটু নেন, প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা। এই যে ইবনে সিনাতেও করা হয়েছে, প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা। আর বাংলাদেশের ডাক্তার সিস্টেম তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, এটা আপনাদেরকে না বলি। প্রত্যেকটা হচ্ছে পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা। মানে উনি তো আসলে পারতেছে না। আমি আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করব, আপনারা হয়তো 10টা টাকা দিবেন অথবা না হলে এই ভিডিওটা শেয়ার দিবেন। তাসিন, তুমি কি সুস্থ হইতে চাও? সবাই আমার জন্য দোয়া করবেন এবং হেল্প করবেন। যাই হোক, এই ভাবা এবং কি সন্তানের মুখ দিয়ে আমি বলাতে চাই না, আমি খুব এক্সপার্ট এটাও বলবো না, তবে এইটা বলবো ওনাকে হচ্ছে আপনারা সাহায্য করুন, এই ছেলেটাকে বাঁচানোর জন্য সাহায্য করুন। এই যে ওরা হচ্ছে সবাই খেলার সাথে ছিল। হুজুর, আপনি তো এই ঘটনার ফার্স্ট থেকেই আপনি আছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এখন আপনি কি বলতে চান ভিডিওর উদ্দেশ্য করে? তো মাদ্রাসার টাকা অবস্থায় তো সুস্থ হয়েছে, সেদিন পরীক্ষা দিয়েছিল ছাত্রী হিসেবে, ভালো ওই বিভাগে সে ফার্স্ট হয়েছে। সম্মুখে তার পরীক্ষা, কিন্তু তার বাপের যে আর্থিক অবস্থা, তার চিকিৎসা করার মতো কোনো সহায়তা নাই। আমি আমাদের হাতে কিছু ধার দিয়েছি, 1,20,000 টাকা, তার মধ্যে বলছি 1 লাখ টাকা দিলে 20,000 টাকা দাম দাম করছি। সবার কাছে একটু সহায়তা, যেন বাচ্চা তো কতদিন লাগে সুস্থ হইতে আল্লাহ জানে। তার চিকিৎসার ব্যয়বহুল, যেহেতু তার পিতার যেহেতু সামর্থ্য নাই, জন্য আমরা সবাই মিললে যদি দেশবাসীর কাছে সবার কাছে আমরা দেশবাসী মিললে সবাই যদি একটু সহায়তা করে আর তার চিকিৎসার ব্যবস্থা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আশা করি ছেলেটা আল্লাহ তাআলা সুস্থ। বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা চাইলে 10 টাকা দিলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। আপনাদের কাছে আকুল আবেদন যেন আপনারা এই ছেলেটাকে সাহায্য করেন। আর আমি বাবার মুখ থেকে আরেকটা কথা শুনতে চাই। আচ্ছা, আপনার ছেলে নিয়ে তো অনেক দিন ধরেই আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন, সেক্ষেত্রে কি আপনার টাকা পয়সা ম্যানেজটা কিভাবে করছেন? টাকা পয়সা আমি সব ঋণ করে করছি। সব ঋণ করছেন? ঋণের পরিমাণ কত হয়েছে? আমার 7 লক্ষ টাকা হয়েছে। অলরেডি সে 7 লক্ষ টাকা ঋণ করে ফেলছে। আমি জানি না দেয়ালে পিঠ ওনার কতটুকু টিকছে, তবে আমি চাই এই দেয়ালে পিঠ থেকে টিকা থেকে মুক্ত করার জন্য আপনারাই পারবেন। আপনারা দেশবাসী যারা আছেন, আমি হচ্ছে ওনার নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে যদি অ্যামাউন্টটা 10 টাকাও হয় তাতেও কোনো সমস্যা নাই। মানে মোট কথা হচ্ছে 10 টাকা হইলেই তো অনেক অ্যামাউন্ট হবে, তাই না? আর ও যেহেতু ছোট মানুষ, অনেক কিছু বুঝে না, তবে হ্যাঁ এটা সত্যি সে হচ্ছে একটা কোরআনের হাফেজ। ও সুস্থ হয়ে আবার যেন মাদ্রাসায় ফিরে আসে, ওই জন্য ভালো আলেম হতে পারে, এটি আমার দাবি। এই বাবার মন মানসিকতা ভালো, কারণ ওনার হচ্ছে 2টা ছেলে, 2টাকে হচ্ছে হাফেজ বানানোর চেষ্টা। ভিডিওটা এখানেই শেষ।